ছোট্ট মেয়েটি স্বপ্ন দেখেছিল ডাক্তার হয়ে অনেক মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে। কিন্তু কিছু স্বার্থান্বেষী মানুষের স্বার্থে আঘাত লাগায় তার হলো না তার স্বপ্ন পূরণ। তার স্বপ্নকে দুমড়ে মুচড়ে দুপায়ে পিষে ফেলে তাকে ঠেলে দিল এক নরক যন্ত্রণার মধ্যে দিয়ে মৃত্যুর দিকে। সে স্বপ্ন দেখেছিল অনেক ভালো কাজ করার, কিন্তু তার দোষ ছিল একটাই, সে অন্যায়কে প্রশ্রয় দেয়নি। এটাই হয়তো তার জীবনের সব থেকে বড় কাল হয়ে গেল। সে হয়তো মেনে নিতে পারেনি অনেক খারাপ কাজ, অনেক পাপ কাজ, তাই আজ তাকে চলে যেতে হলো। এতটা অত্যাচারিত, এতটা কষ্ট সহ্য করতে করতে, যা আমরা চাইবো না কখনো কারো শত্রুরও সাথে এমন ভগবান করে। আমি জানি না ভগবান সে কিভাবে সহ্য করেছিল সেই নরক যন্ত্রণা। হয়তো তুমি এসেছিলে তাকে সেই যন্ত্রণা থেকে বাঁচাতে। যারা এই কুৎসিত কদর্য নৃশংস পশুর মতো কাজটি করেছে, তাদের কি একটুও বুক ফাটলো না ওর কষ্ট দেখে? তাদের কি একটুও চোখে জল আসেনি? নাকি তারা তাদের এই যে পরিকল্পনা সেটাকে বাস্তবায়িত করতে পেরে স্বস্তি বোধ করেছে? কারণ তাদের পথের কাঁটা সরে গেছে যে। এত কিছু করেও তারা ক্ষান্ত নয়, বরং তারা সব কিছুর প্রমাণটাকে লোপাট করতে চাইছে। এবং বারবার যারা আন্দোলন করছে তাদের আন্দোলনকে পায়ে পিষে দিয়ে তাদের কণ্ঠস্বরকে দমানোর চেষ্টায় নিজেদেরকে আরও নিচে নামিয়ে আনছে। দোষীদের নিজেদের এত ভয়, কিন্তু ওই মেয়েটা যখন ওর কষ্ট হচ্ছিল, যখন সে বাঁচার জন্য আর্তনাদ করছিল, ছটফট করছিল, তখন তোরা তার কষ্টটা একবারও ভাবলি না? তোদের মনটা একবারের জন্য একটু নরম হলো না যে এই নিষ্পাপ মেয়েটিকে এত কষ্ট কি করে দেব? মানুষ তো তার শত্রুকে কেন, কোনো পশুকেও এত কষ্ট দিয়ে কখনোই মারতে পারবে না। তোরা কি মানুষ না জানোয়ার? না, তবে জানোয়ার বলে জানোয়ার জাতির আর অপমান করব না, কারণ তাদের তো বিবেক নেই। তোদের মতো নিষ্কৃষ্ট কিছু জীব পৃথিবীতে মনে হয় আর কখনো জন্মাবে না। তাই এখন আমরা সবাই এক হই, একই সুরে একই মতে সবাই মিলে প্রতিবাদ করি এই ঘটনার পুনরাবৃত্তি আটকাতে। আর যে কোনো রাস্তা দেখি না। সমাপ্ত।